জ্যান্ত খবর দেওয়া হবে। হাজরিন, সাম্প্রদায়িক সম্প্রীতির অভাবে স্মরণাতীত কাল থেকে এই পৃথিবীতে যেই পরিমাণ রক্ত ঝরছে তার সঠিক হিসাব দেওয়া অসম্ভব ব্যাপার। বার্মার আরাকানে, ভারতের কাশ্মীরে, মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনে, গণচীনের অধীনে তুর্কিস্তানে, রাশিয়ার অধীনে চেচনিয়ায়, ইউরোপের বসনিয়া ও একদা কমিউনিস্ট শাসিত আফগান সহ যত দেশে রক্ত ঝরেছে এবং ঝরছে তার সিংহভাগে রয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব। বার্মার সামরিক জান্তা, ভারতের হিন্দুরা, ইসরায়েলের ইহুদিরা, বসনিয়ার খ্রিস্টানেরা, রাশিয়ার নাস্তিকেরা এবং বাংলাদেশের পাহাড়িরা একটা সম্প্রদায়কে সম্প্রীতির দৃষ্টিতে দেখতে ব্যর্থ হয়েছে বলে এসব ক্ষেত্রে এত রক্ত ঝরেছে এবং ঝরছে। কিন্তু দুঃখের বিষয় যে এসব ক্ষেত্রে চরম নির্যাতনের শিকার হয়ে যে সম্প্রদায়টির রক্ত ঝরছে তারা হচ্ছে মুসলমান। অথচ আল্লাহ রাসূল ও তার উম্মতেরা সর্বযুগে সাম্প্রদায়িক সম্প্রীতির অনুপম দৃষ্টান্ত স্থাপন করে আসছে। মোহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বৈশ্বিক রসুল। গোটা বিশ্বব্যাপী ছিল তার কর্মযোগ্য। বিশ্বের প্রতিটি সৃষ্টি ছিল রহমতুল্লিল আলমিনের অনুগ্রহের ক্ষেত্র। তারাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত পেয়েছেন। অন্য ধর্মের মানুষ যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনেনি, তাকে বিশ্বাস করেনি, তাদের প্রতি তার আচরণ কেমন ছিল এবং তার উম্মাহ হিসাবে আমাদেরকে অমুসলিমদের সাথে কেমন আচরণ করার জন্য নির্দেশ দিয়েছেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষায় বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে বসবাস করলে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলার ক্ষেত্রে তিনি কি নির্দেশনা দিয়েছেন এটা জানতে হলে আমাদেরকে কোরআনে যেতে হবে। কারণ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা খুলুকুহু আল কুরআন, তোমরা যদি রাসূলের চরিত্র জানতে চাও তাহলে কোরআন পড়ো, কেননা কোরআনে যা বলা আছে এটারই বাস্তব রূপ ছিলেন তিনি। রাসূল কারীম মুসলিমদের প্রতি কেমন ছিলেন, তার প্রতি নাজিলকৃত যে কোরআন তিনি আমাদেরকে উপহার দিয়েছেন সেখানে সূরা বাকারার একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, লা ইকরাহা ফিদ-দীন, দিন গ্রহণ করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। কেন? অত্তাবায়্যানা রুশদু মিনাল গাই, কারণ কোনটা সঠিক পথ, কোনটা ভুল পথ, কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, এই বিষয়টি দিনের আলোর মতো উদ্ভাসিত হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে কাউকে ইসলাম গ্রহণ করার জন্য বাধ্যবাধকতার মধ্যে আনা যাবে না। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাসূল ভিন্ন ধর্মের মানুষদের ধর্মীয় বিশ্বাস এবং চিন্তাধারাকে লালন করার ক্ষেত্রে স্বাধীনতা দিয়ে রেখেছেন। হ্যাঁ, তিনি এও বলেছেন কোন বিশ্বাসের পরিণতি কী হবে, কিন্তু জবরদস্তি তিনি করেননি, করার শিক্ষাও তিনি আমাদের দেননি। এরপর আমরা যদি দেখি বিখ্যাত একজন বন্দী সোহাইল ইবনে আমর, একটি গোত্রের নেতা, তাকে মসজিদ নববীর একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হলো। তারপর রহমতুল্লিল আলামিন আসলেন দেখতে, দেখলেন যে খুব টাইট করে বেঁধে রাখা হলো। তিনি বললেন যে একটু ঢিল করে দাও, এরকম বেঁধে রাখাতে তার খুব কষ্ট হচ্ছে। এবং আসার পরে রহমতুল্লিল আলামিনের প্রতি তিনি খুব রুক্ষভাবে হুমকি দিয়ে বললেন যে আপনি আমাকে ছেড়ে দিন, যদি আপনি আমাকে ছেড়ে দিন তাহলে আপনাকে অনেক কিছুই দেওয়া হবে, আর যদি আপনি আমাকে না ছাড়েন তাহলে আপনাকে দেখে নেওয়া হবে। এই টাইপের হুমকি দেওয়া হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অমুসলিমের প্রতি কোনো প্রকার রুক্ষতা দেখাতে চাননি যে হ্যাঁ তোমার দুঃসাহস, তুমি আমাকে হুমকি দিচ্ছ। তিনি বরং উল্টা উদারতা দেখিয়ে তার যাতে খেয়াল রাখা হয়, বন্দীর সাথে যেন জুলুম করা না হয়, তার বাদ যেন হালকা দেওয়া হয়, এসব নির্দেশনা দিচ্ছেন। একদিন, দুই দিন, তিন দিন, 3 দিন যখন সে এরকম দুরাচরণ করেছে, বন্দী হিসাবে আল্লাহ রাসূল তার প্রতি যে উদারতা, দয়া, অনুগ্রহ, ভালোবাসা, সম্প্রীতি দেখিয়েছেন, এসব কিছু দেখার পরে 3 দিন যখন আল্লাহ রাসূল তাকে বললেন যে আচ্ছা যাও ছেড়ে দিলাম তোমাকে, সে কিন্তু গিয়ে উল্টো বরং কালিমাতুশ শাহাদা পাঠ করে ইসলাম গ্রহণ করেছে। কেন? কারণ আল্লাহ রাসূলের চরিত্র মাধুর্যতে তাকে মুগ্ধ করেছে এবং তাকে নিশ্চিত করেছে যে এটা কোনো মিথ্যাবাদীর আচরণ হতে পারে না। মুহতারাম হাজিরিন, এরকম একটি দুইটি ঘটনা নয়, হাজারো ঘটনা আছে। সে যুগে এতটা অসাম্প্রদায়িক ছিলেন অমুসলিমরা তার প্রতি, সেটা ইহুদিদের অবস্থান বলেন কিংবা মক্কার মুশরিকদের কথা বলেন, সবাই তাকে শেষ করে দিতে চেয়েছিলেন। অথচ মক্কা বিজয়ের পরে অমুসলিমদেরকে তিনি ঘোষণা দেন, লা তাসরিফ আন্নি, আজকে আমি কোনো প্রতিশোধ নিব না। এভাবেই আমরা সার্বিকভাবে দেখতে পাই আল্লাহ রাসূল মুসলিমদের প্রতি অত্যন্ত সদয় ছিলেন এবং অনুগ্রহের শিক্ষা তিনি আমাদেরকে দিয়েছেন। অনেকের মনে একটা প্রশ্ন, সাম্প্রদায়িক সম্প্রীতির অর্থ কী? আধুনিক বাংলার 112 নং পেজে আছে, সাম্প্রদায়িক অর্থ হল বিশেষ দল, বিশেষ গোষ্ঠী, বিশেষ ধর্মাবলম্বী। আর সাম্প্রদায়িক সম্প্রীতির অর্থ হলো এই,
আমার কোরবানির গোশত হিন্দু খাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতির অর্থ হলো এই, আমার ঈদের নামাজে হিন্দু আসবে না। সাম্প্রদায়িক সম্প্রীতির অর্থ আমিও হিন্দুর পূজার মণ্ডপে গিয়ে তার সঙ্গে শরীক হব না, আমিও তার উৎসবের মধ্যে গিয়ে যোগদান করব না। এটাই হলো সম্প্রীতি। আমি আমার বাড়িতে থাকবো, তুমি নির্বিঘ্নে তোমার উৎসব পালন করবা, তুমি তোমার বাড়িতে থাকবা, আমি নির্বিঘ্নে আমার উৎসব পালন করব। কাজেই আমাদের দেশে পাহাড়িরা আছে, তাদের ধর্মীয় উপাসনালয়গুলোর মধ্যে তোমরা উৎসব করো, ধর্ম পালন করো, কোনো বিধিনিষেধ নেই। তোমরা তোমাদের উৎসব পালন করবা, যদি নিরাপত্তার প্রয়োজন হয় আমরা প্রস্তুত, থাকতে চাইলে দেখাতে হবে, কোনো সমস্যা নেই। কিন্তু 3 পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি দখল করে জুমল্যান্ড বা হোমল্যান্ড নামে আলাদা রাষ্ট্র গঠন করার পায়তারা করা হলে একটা কেউ আস্ত রাখা হবে না। সবাইকে তোমাদের আসল ঠিকানা চীন এবং ভারতের ত্রিপুরা রাজ্যে পাঠিয়ে দেওয়া হবে, জ্যান্ত খবর দেওয়া হবে। মোহতারাম হাজরিন, উক্ত বিষয়ের উপরে আরো অনেক আলোকপাত করার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আর সম্ভব হলো না। তাই আপনাদেরকে সুলতানিয়া পাঠাগারের সদস্য হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে একটি কথা বলে আমি আমার বক্তব্যকে এখানেই শেষ করতে চাই। পার্বত্য অঞ্চলের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক, সংঘাত নয় শান্তি চাই, সন্ত্রাস মুক্ত পাহাড় চাই।